হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার অনেক অনেক বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে, তাও আবার ছোট ছোট পিস মাংস ওরকম না, মানে বড় বড় মাংস। তাই আমি ভাবলাম যে যাই, বাজার তো কাছেই, তো আমি একটু বাজারে গিয়ে এই দেখুন কত বড় বড় পিস করে নিয়ে আসছি। এই যে এত সুন্দর পিস করে নিয়ে আসছি। তো আমি আজকে বিরিয়ানিটা পাক করব, আপনারা আমার সাথে থাকুন। আমি কিভাবে ন্যাচারালভাবে বেশি মশলা না দিয়ে আমি বিরিয়ানিটা পাক করব, আপনারা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রূপায় ডেলি ব্লগ থেকে আমি রূপা বলছি। আজকে আমি বিরিয়ানি পাক করব। তো বিরিয়ানি পাক করার জন্য আমি মাংসটা এখন মাখিয়ে নেব, তো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো ভাবলাম যে গল্পে গল্পে আপনাদের সাথে গল্প করাও হয়ে যাবে, আর মাংসটাও পাকানো হয়ে যাবে। তো আমি এখন মাংসগুলো ঢেলে দিলাম। তো মাংসগুলো দেওয়ার পরে আমি প্রথমে লবণটা দিব। তারপরে দেখুন যে এখানে আমি ডালচিনি নিয়েছি, লবঙ্গ, এলাচের ফল, গোলমরিচ, এগুলো সব আমি এখানে দিয়ে দেব। একটু কাঁচামরিচ এটাও দিয়ে দেবো, তেজপাতা রাখছি এটাও দিয়ে দেব। দেখুন যে এখানে আমি আদা আর রসুনের পেস্ট নিয়েছি, এটাও আমি এখন এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমি একটু ধনের গুঁড়া আর জিরার গুঁড়া রাখছি, এটাও দিয়ে দেব। কিছু পেঁয়াজ আমি এখানে অ্যাড করে দিব। দেওয়ার পরে আমি একটু টক দই দিব। টক দই দেওয়ার পরে আমি এটা অনেক সুন্দর করে মাখাই নিব। মাখাই আমি অনেকক্ষণ ধরে একটু মাখাবো। মাখানোর পর এই যে আমি একটু তেল দিব। দেখুন, কারণ এটা বিরিয়ানি, তো বিরিয়ানিতে একটু তেল বেশি দিতে হয়, আবার তো ঘি দিতে হবে, তার জন্য আমি এত বেশি দিলাম না। আমি এইভাবে অনেক সুন্দর করে এটাকে মাখাতেই থাকবো। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার মাখানোটা কেমন হয়েছে। তো গাইস, আমার মাখা হয়ে গেছে। দেখুন যে আমি কত সুন্দর করে এটা মাখাইছি। আপনাদেরকে একটা সিক্রেট বলি, কে কেমন খায় আমি জানি না, বিরিয়ানিটা একটু ঝাল ঝাল, বাড়ির লোক সবাই বলতেছে যে আপু তুমি একটু ঝাল ঝাল করে রান্না করো। তো আমি সিক্রেট বলতেই আসলে আমি সবসময় যে গোলমরিচটা আমি গুঁড়ো করে রাখছি, তো এটা আমি দিয়ে দেবো এখানে। দিয়ে আমি ঘন্টাখানেক এটাকে ঢেকে রেখে দিব, যাতে আমার ম্যারিনেট করা মশলাগুলো এর সাথে সব কিছু লেগে থাকে। তাহলে আমার বিরিয়ানিটা আমি একটু পরে চাপিয়ে দিব। ঘন্টাখানিক পরে এখন আমি আলু আর ডিমগুলো ভেজে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আলুগুলো ভেজে নেব। গাইস, আমার আলু ভাজিটা হয়ে গেছে, তো আমি এখন আলু ভাজিটা তুলে নিতে দেখি। আমি এখন আলু তুলে নিয়েছি, আলুর কড়াইতেই আমি ডিমগুলো দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো। যাই হোক, তত দেওয়া যাবে না, যেহেতু আমি বিরিয়ানি রান্না করতেছি। আমি ডিমটা এরকম ভেজে নেব। গ্যাস, আমার ডিম ভাজিটাও হয়ে গেছে, তো একে একে আমি ডিম ভাজিটা তুলে নেব। আমি এখন মাংসটাও, দেখুন যে মাংসটা আমার 2 ঘন্টা হয়ে গেছে, তো আমি এখন এটা চাপিয়ে দিলাম। গাইস, আমার মাংসটা এখন একটু দেখবো কেমন হয়েছে। ও গাইস, দেখুন মাংসটার কালার, কারণ বিরিয়ানি তো সাদাই হবে, এই জন্য আমি তো কোনো হলুদ দেয় নাই। তো দেখেন, আমি আর 10 মিনিট আমার এটা জ্বালাবো। দেখুন, আমি ঢেকে দিয়ে 10 মিনিট জ্বালিয়ে তারপরে আপনার দেখাচ্ছি। তো গাইস, আমার মাংসটা এখন হয়ে গেছে, তো আমি এখন মাংসটা তুলে নিব। তো আমি এখন বিরিয়ানি চাপাবো। তো আমি কি কি দিব আপনারা আমার সাথে থাকুন। গাইস, আমি 3 পট চাল নিয়েছি, 4.5 পট পানি দিয়েছি, তো টোটাল আমি 6 পট পানি দিয়েছি। কারণ একটু ওখানে আলু দিব, ডিম দিব, এর কারণে। তো এটা আমি এখন বাইরে চাপাতে যাব। তো আপনারা দেখুন যে আমি কিভাবে কি করি। আমার পানিটা ফুটে গেছে, এখন আমি চাউলটা দিয়ে দেবো। আসলে আমার চুলা ছোট, তো আমরা আজকে বাইরে রান্না করতে আসছি রাতের বেলায়, তো এই আর কি। তো আমার এখন চালটা দিব। দেওয়ার পরে চালটা একটু ফুটে উঠলে আমি বাকি জিনিসগুলো এখানে যা যা দেওয়ার
তাতে আমি দিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। এই যে আমার দেওয়া হয়ে গেছে, এই যে আমার বিরিয়ানিটা আধা হয়ে গেছে। তো আমি এখন বাকি জিনিসগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি দেখুন যেমন মাংসগুলো ছিল, আমি এই মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেব। পরে আমার যে আলুটা, এটাও আমি দিয়ে দেবো। দেওয়ার পরে কিছু আলু বোকা রাখছিলাম, এটা দিয়ে দেবো। তারপরে আমি ডিমটাও দিয়ে দেবো। দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে দম দিয়ে দেবো। তো আমি এখন ঢাকনিটা দিয়ে পরে আবার একটু নেড়ে ছেড়ে দিব। তো ফাইনালি গাইস আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তা আমি সর্বপ্রথম জেরিনকেই দিব, দেখা যাক কি হয়। এই যে আমার নরমাল বিরিয়ানি, জেরিন খেয়ে বলবে যে কেমন হয়েছে। লেবু দিব, পেঁয়াজ দিব, কয়েকটা শসা দিব। এটা হলো জেরিনের খাবার। দেবো, বলো কেমন হয়েছে ভাই? যদি এক কথায় বলি, সুন্দর হয়েছে। বাংলাদেশ ছাড়া পরে খাচ্ছি এখানে, এটার ফিলিংসটাই অন্যরকম।